ছাগল দিচ্ছে, ছাগলটা ঘুরে নিয়ে যায়। এই যে নিয়েই তো ওষুধ খাওয়াচ্ছি, তাও তো ভালো হচ্ছে না। এই ছাগল দেওয়া থাকি না দেওয়ায় বেশি ভালো হতো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে মিঠাপুকুরের আদিবাসী পাড়া থেকে যুক্ত আছি। ILDP ইন্টিগ্রেটেড লাইভস্টক ডেভেলপমেন্ট প্রজেক্ট মিঠাপুকুরের আওতায় প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যারা আমাদের এই সমতল ভূমির ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের জীবনমান উন্নয়নের জন্য ছাগল বিতরণ করা হয়েছে। যারা সুবিধাভোগী আছে আমরা সরজমিনে এসে দেখছি যে তাদের ছাগলগুলোর ন্যূনতম দাম 12,000 টাকা হওয়ার কথা, দুইটো যতদূর জানি। এখন বাস্তবে আসলে তারা কত বড় ছাগল পেলো বা এগুলোর বাজার মূল্য কেমন, তার জন্য আমরা অভিজ্ঞ চাচা ব্যাপারী যিনি দীর্ঘদিন ধরে এই ছাগল কেনা বেচার সাথে জড়িত তাকে দিয়ে আমরা যাচাই করে নিচ্ছি, এবং তারা আরও যে লজিস্টিক সাপোর্টগুলো পাওয়ার কথা ছিল সেগুলো পেলো কিনা এগুলো আমরা জানার চেষ্টা করব। নিয়ম অনুযায়ী এই ছাগলগুলো হওয়া উচিত ব্ল্যাক বেঙ্গল বা উন্নত জাতের ছাগল, যেগুলোর বয়স 6 মাসের উপরে থাকবে এবং কোনো অসুস্থ ছাগল থাকবে না। কিন্তু বাস্তবতা কি সেটা একটু জানতে চাই। চাচি, আপনার নাম কি? শ্যামলী টপ। আপনার এই ছাগল দুটোর মধ্যে কোনো অসুস্থতা আছে কি? ওই তো অসুস্থ। কি হয়েছে? কোনটা কোনটা? এটা তো ঝিমাচ্ছে, এটা ঝিমাচ্ছে, এটা কি হয়েছে? জ্বর। জ্বর। আপনি ওষুধ খাইছেন? জ্বর সর্দি। দর্শক দেখলেন যে তার এই ছাগল দুটির চাচা সর্বোচ্চ বাজার মূল্য কত হবে? 9,000। দুইটা ছাগল মিলে 9,000 কিন্তু হচ্ছে। আর তার মধ্যে একটা ঝিমাচ্ছে, জ্বর। এখন এই ছাগলটি যদি মারা যায় তাহলে তাদের ভাগ্য আসলে কিভাবে পরিবর্তন হবে? গরিব মানুষ। আচ্ছা জি, আপনার ছাগলের কি খবর? আপনার দুটো কি অবস্থা? আমরা কালকে ওষুধ খাওয়াইছি, এটা জ্বর ছিল। এটা জ্বর ছিল? হয়। আর এটা হলো কাশে। এটা কাশে, দুটারই তো সমস্যা তাহলে। হয়। কথা তো ছিল যে রোগ মুক্ত ফ্রেশ ছাগল আপনাদের পাওয়ার কথা, কিন্তু দুইটারই তো হয়। অসুস্থ। তাহলে এগুলো যদি মারা যায় তাহলে তো আপনি বিপদে পড়ে যাবেন। বিপদে হবে না? বিপদ তো হবে। আপনি অলরেডি ছাগলগুলো কি কি ওষুধ খাওয়াছেন? কিসের কিসের বলেন? না পাবুরি খিলেছি, আর যে জ্বরের। কোনটা? এই যেটা। আর এটা? এটা খোয়াই নাই এলাম। এটা খাওয়ান? এটা কি কাশে? হয়। কাশতেছে? এটাও অসুখ, মানে অসুস্থ বলে মনে করতেছেন? হ্যাঁ হ্যাঁ। এই যে আপা, আপনার এই যে কালো ছাগল দুইটা, এগুলোর কি কোনো সমস্যা আছে? দুইটারই সমস্যা, কাশ, সর্দি, খাবার রুচি কম, ভালোভাবে খায় না? না জিম লাগে আছে। ঝিম লেগে আছে? এগুলো তো রোগাক্রান্ত চাচা। এই ছাগলগুলোর আপনি এই যে চাচা আপনার এই অভিজ্ঞতা থেকে, এই যে একটা ঝিমাচ্ছে, এগুলো রুচি নাই, একটা কাশতেছে, আপনার অভিজ্ঞতা থেকে বলেন তো এগুলোর অবস্থাটা কি? এগুলা বাড়ি যা হ্যাঁ সর্ষের তেল আছে না, হ্যাঁ সর্ষের তেল নাগে দিবেন 2-3 বার, আজকে দিবেন কালকে দিবেন। আচ্ছা, এই যে লাইভস্টক অফিস থেকে, প্রাণী সম্পদ অফিস থেকে তো উন্নত জাতের ভালো ফ্রেশ ছাগল পাওয়ার কথা ছিল তাদের, কিন্তু যে বাস্তবতাটা আপনি দেখছেন আপনার এই কেনা বেচার অভিজ্ঞতা থেকে, এটা কি মিলতেছে? আপনি কি বলবেন এই বিষয়টা বলেন তো? কি বলবো, ওরা তো চোর গিলে তো। এটা কোনটা ছাগল দিচ্ছে 6,000 টাকা? এমনি কি শেখ হাসিনা দৌড় মারিল, এই শালা বেড়া দুচুরি দৌড় মারিল। দুর্নীতি হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, এই যে এতগুলো ছাগল দেখতেছেন, 6টা, হ্যাঁ, একটার দামও 6,000 হবে না একটার দামও হবে না, ওই 6,000 টাকা ধরে আমার সামনে বেচে দিয়ে পারে, একটা খাই দাম আমি 12,000 দেবো। যদি বেচে দেখাইতে পারে? হ্যাঁ, চ্যালেঞ্জ দিলেন? চ্যালেঞ্জ দেওয়া আছে। যেমনটা আপনারা শুনছিলেন। চাচা, আপনার নাম কি? আব্দুল সালাম। আব্দুল সালাম। আপনি ছাগল কতদিন ধরে কেনা বেচা করেন? কতদিন ধরে করেন? আমার লাইফ পেতে চলে যাচ্ছে এটা করা, বেচা কিনে করতে, বেচা কিনা করতে, সেই অভিজ্ঞতা থেকে আসলে আমরা শুনলাম। দর্শক, চাচার যে বয়ান এবং যারা বেনিফিশিয়ারি সুবিধাভোগী ছিল তারা কিরকম ছাগল পেয়েছে আপনারা নিজেরাই দেখলেন। এখন এই ছাগলগুলো অসুস্থ কেন, ঝিমাচ্ছে কেন এবং এগুলোর জাত উন্নত নয় কেন, এই প্রশ্নের জবাবগুলো আমরা এখন খুঁজবো উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কাছ থেকে। শ্যামলী টপ্পো, আপনিও পরশুদিন ওনাদের সাথেই পাইছেন, তো আপনার ছাগলটা এত ছোট কেন ভাই? এত ছোট পাইছেন? এটা কি আপনি পরে গেছিলেন না? না, একসাথে গেছি। এই যে ছোট ছাগল পাই, আপনি কর্মকর্তাদের কিছু বলেন নাই যে আপনাকে ছোট দিল? না, বলছি তো আমরা বলি। কি বলছেন? কি বলছিলেন? বলছি বলে আমরা ছোট ছোট বাচ্চা দেওছেন, এই বাচ্চা দিয়ে কি হবে? হ্যাঁ, কসে কি বলে? ওরা টিউন কসে কি আল্লাহ যেটা দিবে, এর যে কত থাকলে সেটাই নেওয়া লাগবে। এই যে চাচা, এই যে এই ছাগলটা, ভাঙে গেছে। এই ছাগলটা কি জাতের ছাগল? এটা এটা দেশি দেশি জাত। এটা এটা একটু মিডডারি চেক করে বলেন তো, এটা কি খবর? 4,000 বেশি হবে না। হ্যাঁ, কিছু গোস্ত নেই, 4,000 বেশি হবে তাহলে একটাও 4,000 বেশি হবে না? না। দুটো মিলে 8,000। 8,000 9,000 ধরলাম না, আমার খরচ খুব যদি খরচ হবে, সব সহজ যদি ধরি 9,000 টাকা। আছে যা ভাগ্যত আছে তাই। ভাগ্যকে মেনে নিছেন। হ্যাঁ, আচ্ছা চাচা, আপনার দেখে কি মনে হয় এগুলো কি ব্ল্যাক বেঙ্গল বা উন্নত জাতের ছাগল? না, এটা তো দেশি ক্রস 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 ক্রস।
এই যে দুইটা ছাগল আপনি দেখতে পাচ্ছেন, বাজার মূল্য কেমন হতে পারে বলে মনে করেন? অতিরিক্ত 8। মানে দুটা মিলে সেটা? আপনি সব ধরনের ছাগল চিনেন তো না? হ্যাঁ। আপনার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে, ছাগল কেনা বেচার অভিজ্ঞতা থেকে, হুম। আপনি দুইটা ছাগল মিলে 12 থেকে 16,000 টাকা হবে কিনা এক বাক্যে বলেন? না, হবে না। না। সর্বোচ্চ কত হবে দুইটা ছাগল? অতিরিক্ত হইলে তো 9,000। 9। তার মানে 12,000 হওয়ার কোনো অপশন না। না। আচ্ছা, আপনার নাম কি? আব্দুল সালাম। আব্দুল সালাম। আপনার বাসা কোথায়? এখানে বাসা। এখানেই বাসা। ধন্যবাদ। মানে সমতলে বসবাস যারা করে সেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রকল্পটাই তো সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন মান উন্নয়ন বা আর্থিক উন্নয়নের যে প্রকল্প, রাইট, সমতলে যারা। তো স্যার, এই যে প্রকল্পে গত পরশুদিন মেবি ইউনো স্যারের উপস্থিতিতেই বিতরণ হয়েছে, আমরা আজকে আদিবাসী পাড়া, বিশেষ করে মিঠাপুকুরের এই আদিবাসী পাড়াতে গিয়ে 6টা ছাগলকে অসুস্থ অবস্থায় পেয়েছি, জ্বর, ঝিমানো। এই যে স্যার দরপত্র অনুযায়ী ছাগলের এই যে মানে যে শর্তটা, এটা কোন জাতের হইতে হবে বা হচ্ছে কত টাকার মধ্যে থাকবে এক ইউনিট বা এক জোড়া ছাগল, এই বিষয়টা জানতে চাচ্ছিলাম। আর দ্বিতীয় কথা হলো, এই যে অসুস্থ ছাগলগুলো দেওয়া হলো, এর প্রেক্ষিতে আপনার বক্তব্য কি? না, আমরা তো অসুস্থ ছাগল এখানে দিই নাই। আমাদের যেখানে যখন পরীক্ষা করা হয়েছে আর কি, হ্যাঁ, তখন সুস্থ তো ছিল, বুঝলেন না? জি। আমরা যখন এখন তাদের কাছ থেকে কি বলে ছাগল যখন আসছে আর কি, ঠিক আছে, তখন আমাদের তো ভ্যাকসিন সার্জন ছিল, আমরা তো দেখলাম আর কি, ছাগল তো সুস্থ হয়েছিল। এক জোড়া ছাগলের আপনাদের দরপত্র অনুযায়ী কত টাকা বাজেটের মধ্যে থাকে? আসলে কি, ওটা তো আমাদের প্রকল্প অফিস থেকে করে, মানে প্রকল্প অফিস থেকে ওরা টেন্ডার করে, ওখান থেকেই দেয় ওরা। তাহলে অ্যাপ্রক্সিমেট আপনি তো দেখছেন বিষয়টা সরাসরি। আমি ওই এক্সাক্ট বলতে পারবো না, মানে প্রকল্প অফিস থেকে ওনারাই ঢাকা থেকে টেন্ডার হয়, ওরাই ঠিকাদারের মাধ্যমে আমাদের কাছে পাঠায় দেয়, আমরা শুধু এটা আপনাদের সবার সামনে বিতরণ করি। জি, ঠিকাদারি প্রতিষ্ঠান অনুলিপি আমি দেখেছি সাভারে মেবি। জি জি জি, অবশ্যই। তাহলে আপনাদের টিম দিয়ে আপনারা একটু মনিটরিং করেন। আমি যেহেতু আপনাকে অভিযোগ দিয়ে জানায় রাখলাম, হ্যাঁ, আপনারা এই যে যাদের ছাগলগুলো অসুস্থ একটু খোঁজ নিয়ে ট্রিটমেন্ট দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা খুব ভালো হলো ভাই, আপনারা একটু নিউজ দিলেন। মিঠাপুকুর সদরে যে আদিবাসী পাড়াটা আছে, বেনুবন বৌদ্ধ বিহারের আশেপাশে একটু দেখবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমরা লোক পাঠাবো আর কি। ওকে, থ্যাংক ইউ। ইট ওয়াজ নাইস টু টক উইথ ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, অবশ্যই। এক জোড়া ছাগল কিনতে ঠিক কত টাকা ব্যয় হয়েছে এই হিসেবটি বের করতে শেষ পর্যন্ত আমরা মেসার্স তুষার এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠানকে খুঁজে বের করি। যে ব্যক্তি এই ছাগলগুলো পরিবহনের দায়িত্বে ছিলেন, অবশেষে আমরা ফোন কলের মাধ্যমে না পেলেও হোয়াটসঅ্যাপে তার সাথে যোগাযোগ করতে সক্ষম হই। চলুন শুনে আসি তার বক্তব্য কী। দর্শক, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ফারুক সাহেবকে কল দিচ্ছি। তিনি আসলে ছাগলগুলো বিতরণের ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন। তাকেই ফোন দিয়ে আমরা জানার চেষ্টা করব আসলে টাকার ফিগারটা কত। আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আনুমানিক একটা অ্যাপ্রক্সিমেট বলেন তো ভাই, এক ইউনিট ছাগলের জন্য কত বরাদ্দ? আপনি তো দেখেন, ছাগলের দাম বোঝেন তো। না ভাই, আমি দুঃখিত ভাই, এটা আমি বলতে পারবো না। এটা আমাদের মূল কন্ট্রাক্টর যে আছে উনি বলতে পারবে, উনি হজে গেছে। যে ছাগলগুলো দিচ্ছেন ভাই, সেগুলো কি জাতের ছাগল ছিল আসলে? এগুলো ভাই ব্ল্যাক বেঙ্গল দেশি ছাগল। এগুলো কি আসলে ব্ল্যাক বেঙ্গল ছিল? হ্যাঁ ভাই, ব্ল্যাক বেঙ্গল। স্থানীয় ব্যাপারী একজন বললো যে এগুলো ব্ল্যাক বেঙ্গল না। এটা তো স্থানীয় ছাগলই, ওই আপনার দিনাজপুর এলাকার ছাগল। উন্নত জাতের ছাগল দেওয়ার কথা কিন্তু ভাই চিঠিতে বলা হয়েছিল। কি জানি ভাই, এটা আমার জানা নেই। আমার জানা ছিল যে এটা ব্ল্যাক বেঙ্গলই। সরকারি প্রকল্প, প্রাক্কলন ও আদর্শ নিয়ম অনুযায়ী এই ধরনের সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়নে প্রকল্পে এক জোড়া ব্ল্যাক বেঙ্গল বা উন্নত জাতের ছাগলের সরকারি বরাদ্দ রেট 12,000 থেকে 16,000 টাকা ধরা হয়েছে, যার মধ্যে ছাগলের দাম, ভ্যাট, ট্যাক্স ও পরিবহন খরচ অন্তর্ভুক্ত। তবে মাঠ পর্যায়ে বিতরণকৃত ছাগলের প্রকৃত বাজার মূল্য এবং সরকারি বরাদ্দের এই বিশাল ফারাক নিয়ে যখন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হয়, তারা মুঠোফোনে বক্তব্য দিয়েছেন। প্রকল্প নিয়ে নানা কথা বললেও এক জোড়া ছাগলের পেছনে আসলে ঠিক কত টাকা খরচ করা হয়েছে সেই মূল দামের বিষয়টি রহস্যজনকভাবে এড়িয়ে গেছেন এবং কোনো পরিষ্কার ব্যাখ্যা দেননি।